হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট এডুকেশন উইথ দর্শনী। দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাটার অ্যান্ড ইটস স্টেটসের সেকেন্ড পার্ট। আগের দিন আমরা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। সেই পার্টে আমরা কী জেনেছিলাম? সেই পার্টে জেনেছিলাম যে ম্যাটারটা কী এবং ম্যাটার কী কী দিয়ে তৈরি এবং ম্যাটারের বিভিন্ন চরিত্র এবং তার উপর ডিপেন্ড করে আমরা ম্যাটারের বিভিন্ন অবস্থা জেনেছিলাম। আজকে আমরা জানবো ম্যাটারের ক্লাসিফিকেশন। ওকে, দেখো, ম্যাটারের ক্লাসিফিকেশনটা মধ্যে মানে কী হয়, অনেক শর্ট শর্ট কোশ্চেন আছে যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রেলওয়ে এবং রেলওয়ে এনটিপিসি পরীক্ষায়, গ্রুপ ডি আর এনটিপিসি। দেখো, ম্যাটারের ক্লাসিফিকেশন কী জানবো? যে ম্যাটারকে প্রথম জানো ম্যাটারকে কতগুলো ভাগে ভাগ করা হয়। দেখো, ম্যাটারকে মেইনলি দুটো পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে পিওর সাবস্টান্সেস, আরেকটা হচ্ছে ঠিক আছে, আরেকটা হচ্ছে মিক্সচার। ঠিক আছে। এবার পিওর সাবস্টান্সকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এলিমেন্টস, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে কম্পাউন্ডস। ঠিক আছে। মিক্সচারকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। হোমোজেনিয়াস, একটা হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার, আর একটা হচ্ছে কি হেটারোজেনিয়াস মিক্সচার। ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে ম্যাটারের ক্লাসিফিকেশন। ঠিক আছে, ম্যাটারকে দুটো পার্টে ভাগ করা হচ্ছে, পিওর সাবস্টান্সেস, মিক্সচার। পিওর সাবস্টান্সকে এলিমেন্টস, কম্পাউন্ডস, আর মিক্সচারকে দুটো পার্ট, হোমোজেনিয়াস আর হেটারোজেনিয়াস। ওকে, এবার দেখো, আরও কিছু ভাগ আছে, যেরকম এলিমেন্টের তিনটে পার্ট, মানে তিনটে এলিমেন্টকেও তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে মেটাল, এটা হচ্ছে মেটালয়েডস, এটা হচ্ছে কি নন মেটাল। ওকে, কম্পাউন্ডসকেও দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক। ওকে, এবার দেখো, এটা টোটালি স্ট্রাকচার, এটা যে ম্যাটারের ক্লাসিফিকেশনে। তাহলে এটা বুঝতে পারলে। এবার আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখবো যে কোনটা কী। দেখো, প্রথমত ম্যাটারের কী হচ্ছে পিওর সাবস্টেন্সের মধ্যে কী হচ্ছে, এলিমেন্টস আর কম্পাউন্ডস পড়ছে। আচ্ছা, তাহলে আমরা জেনে নিই প্রথম এলিমেন্টসটাকে। দেখো, এলিমেন্টস হচ্ছে একটা ইউনিট ধরতে পারো। মানে কি, মানে আমরা অঙ্কে কখনো ইউনিট ধরে কাজ করি, যে ইউনিটটা বের করতে পারলে অঙ্কে আদার্স বাদবাকি সব কিছু বেরিয়ে যায়। ঠিক আছে, ইউনিটটা কি, অঙ্কে মেইন কোনো একটা তুমি প্রফিট লস করো বা তুমি যে কোনো অঙ্ক করো, সিম্পল ইন্টারেস্ট করো, কম্পাউন্ড, আমরা সবসময় ইউনিটটা বের করার চেষ্টা করি। মানে ইউনিট মানে কি, ওয়ান বের করার চেষ্টা করি। ঠিক আছে, এবং সেই ওয়ানটা বের করলে আমরা বাদবাকি সব বের করতে পারি। একই রকমভাবে এলিমেন্টও এখানে অনেক, মানে ইউনিটের মতো কি, যে এলিমেন্ট দিয়েই কিন্তু তোমার হচ্ছে কম্পাউন্ডসের তুমি অর্গানিক বলো, ইনঅর্গানিক বলো, আবার মিক্সচারের হোমোজিনিয়াস বলো, হেটারোজিনিয়াস বলো, সবই কী হচ্ছে, সবই কিন্তু এলিমেন্টস দ্বারাই তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের এই এলিমেন্টস কতগুলো আছে? বর্তমানে আমাদের এলিমেন্টস আছে, যখন মেন্ডেলিভ মানে পিরিয়ডিক টেবিলের পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন তখন এলিমেন্ট ছিল 63টা। আর এখন মানে মোজলের যে বর্তমান আধুনিক পর্যায় সারণী, সেখানে এলিমেন্টস কতগুলো আছে? 118টা। ঠিক আছে, এই 118টা এলিমেন্টস দিয়ে কিন্তু সব কিছু তৈরি। ঠিক আছে, এই 118টার মধ্যে তোমার 98টা হচ্ছে ন্যাচারাল আর 20টা হচ্ছে ম্যানমেড। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবে, এই জিনিসগুলো তো বুঝতে হবে। আর এই ডেটাগুলো অবশ্যই খেয়াল রাখবে, ডেটাগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে ন্যাচারাল কতগুলো আর ম্যানমেড কতগুলো। ঠিক আছে, তাহলে এটা এলিমেন্টটা হলো কম্পাউন্ডস। আচ্ছা, তাহলে কম্পাউন্ডসটা কী হচ্ছে, এলিমেন্টস দিয়ে তৈরি হচ্ছে। এবার তাহলে কম্পাউন্ডসটা কি? কম্পাউন্ডসটা হচ্ছে যার মধ্যে কী থাকবে, যে জিনিসটা তৈরি হবে। কম্পাউন্ডস মানে নিশ্চয়ই তোমার দুটো জিনিস দিয়ে তৈরি হবে। তুমি যদি বলো H2, তাহলে H2 কি, মানে H2 এর মধ্যে H2 আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আর অক্সিজেন আছে। এবার এই হাইড্রোজেন অক্সিজেন দিয়ে কী তৈরি হয়েছে, কম্পাউন্ডস তৈরি হয়েছে। এবার একে আমরা কম্পাউন্ডস কেন বলছি? একে তো মিক্সচারও বলতে পারতাম, যেহেতু এটা হাইড্রোজেন আর অক্সিজেন সম্মিলিত হয়ে তৈরি হয়েছে, সেহেতু এটাকে আমরা মিক্সচার বলতে পারতাম। এটাকে কেন কম্পাউন্ডস বলছি? এই কারণেই যে জল তৈরি হতে গেলে একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী তোর হাইড্রোজেন আর অক্সিজেন মিশে তারপর জলটা তৈরি হয়। কীরকম রেশিও? যদি তুমি H2 কম্পাউন্ডসের H2 এক্সাম্পল দাও, তাহলে H2 কী রেশিওতে মিশেছে? রেশিও অফ মাসেস। ঠিক আছে, দেখো, হাইড্রোজেনের মাস অ্যাটমিক নাম্বার কত? 1, এবং মাস নাম্বারও কত? 1। ঠিক আছে, তাহলে এই 1 ইন্টু আর এখানে কত? 2। দেখো, মাস নাম্বার মানে কি জানি আমরা? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা মানে আমরা কি জানি? মাস নাম্বার। দেখো, এবার সেই ক্ষেত্রে কি হচ্ছে, হাইড্রোজেনের কি হচ্ছে, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 ইন্টু 2 হচ্ছে। আর অক্সিজেনের ক্ষেত্রে কী হবে, এখানে
ইস টু দ্য অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন কত আমরা 8 জানি, তাহলে যতগুলো প্রোটন থাকে ততগুলো নিউট্রন থাকে, তাহলে 8 ইন্টু 2 কত হবে 16। ঠিক আছে, দেখো এইটু কিন্তু হাইড্রোজেন দুটো অণুগুলো এইটু গুণ হয়েছে, হাইড্রোজেনে কিন্তু একমাত্র কি ওর মাস নাম্বারও 1, ঠিক আছে, আবার কি হচ্ছে ওর মধ্যে প্রোটন নাম্বারও 1, ওর মধ্যে কোনো নিউট্রন থাকে না, হাইড্রোজেনের মধ্যে কি কোনো নিউট্রন থাকে না, সেই কারণে কি হচ্ছে ওর মাস নাম্বার 1 আবার অ্যাটমিক নাম্বারও 1 হচ্ছে, আর এই দুইটা কিন্তু এর জন্য গুণ হচ্ছে। যদি সাপোজ এইখানে 2 থাকতো তাহলে কিন্তু 16 সাথে 2 মাল্টিপ্লাই হতো। ঠিক আছে, এবার দেখো এটা একটা কাটাকুটি করে কী দাঁড়াবে 1:8, তাহলে 1:8 অনুপাতে মিশে কিন্তু H2 তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে একটা নির্দিষ্ট সার্টিন রেশিওতে মিশে তৈরি হচ্ছে একটা জিনিস, সেটাকেই বলছে কম্পাউন্ডস। ঠিক আছে, এবার দেখো কম্পাউন্ডসকে অর্গানিক আর ইনঅর্গানিক, দেখো অর্গানিক ইনঅর্গানিকের মধ্যে একটাই ডিফারেন্স কি, অর্গানিকটা কী হবে, অর্গানিকটা যেটার মধ্যে কার্বন আর হাইড্রোজেন বন্ড করে একটা কম্পাউন্ড তৈরি করবে, মানে যে কম্পাউন্ডের মধ্যে কার্বন আর হাইড্রোজেন থাকবে দিস ইজ কল্ড অর্গানিক কম্পাউন্ড, আর যে কম্পাউন্ডের মধ্যে কার্বন হাইড্রোজেন থাকবে না বা যে কোনো একটা থাকবে, ঠিক আছে, বা দুটোই থাকবে না, সেই ক্ষেত্রে সেটা কী হবে ইনঅর্গানিক। এক্সাম্পল অর্গানিকের এক্সাম্পল কী হবে, অর্গানিকের এক্সাম্পল হবে যেরকম বলতে পারো CH3 মানে মিথেন, CH3 C2H C2H5 C3H6, মানে এই যে মানে মিথেন ইথেন প্রোপেন বিউটেন যেগুলো আছে না সেগুলো সব কি, সেগুলো সব হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, মানে সিআর আরেকটা ভালো এক্সাম্পল যেটা আমাদের সবার চেনা সেটা কি গ্লুকোজ, সেটা দেখো C6H12O6, দেখো কার্বন আর হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ঠিক আছে, কোনো দেখার দরকার নেই, যা থাক তার মধ্যে যদি কার্বন আর হাইড্রোজেন থাকে সেটা কী হবে অর্গানিক হবে। আর এটা কম্পাউন্ড কেন হচ্ছে, আমি আগেই বলেছি কম্পাউন্ড এই কারণে হচ্ছে যে এর মধ্যে একটা নির্দিষ্ট রেশিওতে সবগুলো মিশে একটা নির্দিষ্ট জিনিস তৈরি করছে। ঠিক আছে, সে কারণে এটা কম্পাউন্ড হচ্ছে। ইনঅর্গানিক তো ক্লিয়ার, ইনঅর্গানিকের এক্সাম্পল কী হবে, এরকম হবে CO2 হবে, H2 হবে, ঠিক আছে, CO2 হবে আর H2 হবে, CO2 হবে H2 হবে, ওকে পড়ছে না। এবার দেখো, এবার জানো হোমোজিনিয়াস মিক্সচার, দেখো হোমোজিনিয়াস মিক্সচার কী হচ্ছে, দেখো হোমোজিনিয়াস মিক্সচার সবসময় এটা মনে রাখবে যে অল কম্পাউন্ডস আর হোমোজিনিয়াস মিক্সচার। ঠিক আছে, হোমোজিনিয়াস মিক্সচারও যায় কম্পাউন্ডসও তাই, মানে হোমোজিনিয়াস মিক্সচারের মধ্যে সব কিছু কি একটা নির্দিষ্ট রেশিওতে থাকে, কিন্তু হেটারোজিনিয়াস কি ঠিক এর উল্টো। হেটারোজিনিয়াসটাই দেখো যদি বলি আমাদের চারপাশে এয়ার আছে, এয়ারের মধ্যে কী আছে, এয়ারের মধ্যে কিন্তু প্রত্যেকটা মানে হাইড্রোজেন বলো অক্সিজেন বলো নাইট্রোজেন বলো কার্বন ডাইঅক্সাইড বলো সব কিছু কিন্তু নির্দিষ্ট কোয়ান্টিটিতে নেই। আর তুমি বলতে পারো যে আমাদের অ্যাটমসফিয়ার টোটাল অ্যাটমসফিয়ার যদি হিসাব করি সেক্ষেত্রে 0.03% কী আছে কার্বন ডাইঅক্সাইড আছে এবং 20 পয়েন্ট সামথিং অক্সিজেন আছে এবং 78 পয়েন্ট সামথিং কী আছে নাইট্রোজেন আছে। সেই ক্ষেত্রে হিসাব করলে কিন্তু হবে না, আমাদের টোটালটা যে আমাদের মিক্সচার দেখতে হবে যে আমাদের বায়ুর মিক্সচার আমাদের যে এখন যে অবস্থায় আমি আছি সেখানে কী অবস্থায় আছে, দেখো এক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট কোয়ান্টিটিতে নেই, সেখানে কী হবে দিস ইজ কল্ড হেটারোজিনিয়াস মিক্সচার। ঠিক আছে, হেটারোজিনিয়াস মিক্সচারে তোমার কম্পাউন্ডসগুলো কোনো নির্দিষ্ট রেশিওতে থাকবে না, দিস ইজ কল্ড হেটারোজিনিয়াস মিক্সচার। ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার হলো। এবার দেখো আমরা এবার জানবো যে এলিমেন্টসের যে মেটালয়েডস নন মেটাল, এই এলিমেন্টসের মেটালয়েডস নন মেটাল নিয়ে আমরা আলোচনা করবো, কারণ এটাই হচ্ছে মেইন, এটা নিয়ে সব কিছু তৈরি হচ্ছে। এখানে মোটামুটি প্রশ্ন তেমন কেউ আসে না, যে প্রশ্ন আছে যে বিষয়টা সেটা হচ্ছে এই এলিমেন্টস থেকে। দেখো আমরা এখন এলিমেন্টস নিয়ে আলোচনা করবো, পিওর সাবস্টেন্সের এলিমেন্টসটা নিয়ে আমরা আলোচনা করবো টোটালি, এবং এটা হচ্ছে আমাদের এই ম্যাটারের লাস্ট টপিক। দেখো এলিমেন্টস, তাহলে আমরা এলিমেন্টসের মধ্যে জানলাম কী কী থাকে এলিমেন্টসের মধ্যে। এলিমেন্টসের মধ্যে থাকে মেটালয়েডস আর নন মেটাল। ওকে, এবার দেখো এলিমেন্টস কতগুলো টোটাল 118টা। ঠিক আছে, এই 118টার মধ্যে আবার বলছি 98টা হচ্ছে ন্যাচারাল আর 20টা হচ্ছে ম্যানমেড। এটা হচ্ছে ম্যানমেড, এটা কি এটা ন্যাচারাল। ঠিক আছে, এবার দেখো আমরা জানবো যে এলিমেন্টের মধ্যে মেটালয়েডস কতগুলো আছে। মেটালয়েডস কতগুলো 6টা আছে, 6টা আছে, আর নন মেটাল আছে 17টা। তাহলে এটা কতগুলো থাকবে, এটা থাকবে এবার যোগ করো কত হচ্ছে 95 হবে এখানে, দেখো 95, দেখো 3টে যোগ করো, দেখো 3টে যোগ করলে তোমার হচ্ছে 118 বেরোচ্ছে, যোগ করে দেখো এখানে 95 7 6 কত হচ্ছে 5 7 12 12 হচ্ছে কত 18, 10 18 10 11 118টা। ঠিক আছে, জাস্ট হিসাব করে দেখলাম। এবার দেখো
এবার মেটাল, মেটালয়েডস, নন মেটাল মানে কি ধাতু, মেটালয়েডস মানে কি ধাতু কল্প, নন মেটাল মানে কি অধাতু। ওকে, দেখো মেটাল আর নন মেটাল এই দুটোর বৈশিষ্ট্যই যার মধ্যে থাকে সেটা কি, সেটা হয় মেটালয়েডস। ওকে, তাহলে মেটালটা কি, যেটা মানে তড়িতে সুপরিবাহী সেটাকে মেটাল বলছে, আর নন মেটাল যেটা তড়িতে কুপরিবাহী। আর মেটালয়েডস মানে যেটা ধাতুর মতনও কাজ করে না এবং যেটা অধাতুর মতনও কাজ করে না সেটাকে বলে মেটালয়েডস। এবার দেখো, এবার আমরা জানবো যে মেটালয়েডস কতগুলো আছে, 6টা পুরোপুরি মনে রাখবো এবং নন মেটাল 17টা টোটালি মনে রাখবো। তাহলে কী হবে, আমাদের মেটালয়েডস আর নন মেটালটা পুরোপুরি একটা মানে মুখস্থ ইয়েতে থাকবে এবং যার দরুন আমরা মেটালগুলোকে শনাক্ত করতে পারবো। আমি এটা এই কারণেই বলছি, কারণ আমরা যখন পিরিয়ডিক টেবিল করবো তখন এটা কাজে লাগবে। সেখানে তোমরা জাস্ট, আমি অবশ্যই ট্রিক্স বলে দেবো, মনে রাখার ট্রিক্স, তোমরা এই মেটালয়েডস আর নন মেটালটা মনে রাখবে, সেটাই করছি আমি। দেখো প্রথমে তাহলে আমরা মেটালয়েডস নিয়ে আলোচনা করি। দেখো মেটালয়েডস, মেটালয়েডস কতগুলো আছে, 6টা আছে। কী কী আছে, বোরন, আর্সেনিক, অ্যান্টিমনি, বোরন, আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে। তারপর বোরন, আর্সেনিক, জার্মেনিয়াম, জার্মেনিয়াম, বোরন, আর্সেনিক, অ্যান্টিমনি, জার্মেনিয়াম, টেলুরিয়াম, টেলুরিয়াম, বোরন, কি বললাম যে বোরন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আরেকটা কি বলো, বোরন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আরেকটা কি বলো, আরেকটা সিলিকন, সিলিকন। ওকে, তাহলে কি বললাম, বোরন, আর্সেনিক, অ্যান্টিমনি, জার্মেনিয়াম, টেলুরিয়াম, আর একটা কি সিলিকন। ওকে, দেখো 6টা, এই 6টা মেটালয়েডস আমাদের বর্তমানে পিরিয়ডিক টেবিলে এলিমেন্টসের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবার দেখো এটা পুরোপুরি মনে রাখবে, ঠিক আছে। এবার আমরা পুরো নন মেটাল নিয়ে, দেখো নন মেটাল, নন মেটালের মধ্যে একে তুমি 3টে পার্টে ভাগ করে নাও। উপরটা মুছে দিতে সুবিধা হবে তোমাদের, এটা লিখে নাও, ঠিক আছে, মুছে দাও। দেখো নন মেটালটা এখানে লিখছি, নন মেটাল, নন মেটাল 3টা ভাগ করো, কী বাটে, একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে লিকুইড, ঠিক আছে, আরেকটা হচ্ছে সলিড। এই 3টা ভাগ করে নাও। দেখো এর মধ্যে লিকুইড কিন্তু একটা আছে, লিকুইড কতগুলো আছে, একটা আছে। সলিড কতগুলো আছে, সলিড আছে 5টা, ঠিক আছে। 5 থেকে 6, তাহলে 6 থেকে 17 বাদ দাও, কত থাকবে, গ্যাস 11টা থাকবে, ঠিক আছে। নন মেটালের মধ্যে গ্যাস 11টা, লিকুইড একটা, সলিড কতগুলো, 5টা। ওকে, এবার দেখো আমরা জানবো গ্যাস, গ্যাস 11টা। দেখো গ্যাস 11টা মনে রাখার জন্য কিন্তু আমাদের একটু সমস্যা হতো, সেই কারণে আমি একটা নিজের থেকে ট্রিক্স বানিয়েছি, সেই ট্রিক্সটা থেকে তোমরা গ্যাসটা টোটালি মনে রাখবে। দেখো গ্যাসের ক্ষেত্রে মনে রাখার যে ট্রিক্সটা, সেটা কি, সেটা হচ্ছে হু হু করে, হু হু করে নাইট্রোজেন, অক্সিজেন, কফিন আনলো। ওকে, হু হু করে নাইট্রোজেন, অক্সিজেন, কফিন আনলো। এবার দেখো এই হু ফর কী হবে, এই হু ফর দেখো লিখছি আমি, হু ফর হাইড্রোজেন, হু ফর হাইড্রোজেন, এই হু ফর হিলিয়াম, ঠিক আছে। ক ফর ক্রিপ্টন, ক ফর ক্রিপ্টন, ঠিক আছে। র ফর রেডন, র ফর রেডন। এ ফর এক্সন, XCNON। দেখো এই কোডের মধ্যে কিন্তু 3টে আছে, ক্রিপ্টন, রেডন আর এক্সন। এ ফর এই যে কোর, এ রে ফর কি এক্সন, ঠিক আছে। আর নাইট্রোজেন ফর তো N2 নাইট্রোজেন, অক্সিজেন ফর O2, আর ক ফর ক্লোরিন, CHO, ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন। ফ ফর ফ্লুওরিন, ফ ফর ফ্লুওরিন, ফ ফর ফ্লুওরিন। ন ফর নিয়ন। আর আনলো ফর কি, আনলো ফর আর্গন। টোটাল আনলো ফর কি, টোটাল আনলো ফর আর্গন। দেখো এখানে মোট 11টা হচ্ছে। দেখো হু ফর, আমি আগে বলছি, হু ফর হাইড্রোজেন। ওকে, দেখো হু ফর হাইড্রোজেন, হু ফর হিলিয়াম, ক ফর ক্রিপ্টন, র ফর রেডন, এ ফর এক্সন, N2 ফর নাইট্রোজেন, O2 ফর অক্সিজেন, ক ফর ক্লোরিন, ফ ফর ফ্লুওরিন, ন ফর নিয়ন, আনলো ফর আর্গন, ঠিক আছে। এটা টোটাল 11টা। এবার হচ্ছে আমরা জানবো লিকুইড। দেখো লিকুইড কতগুলো বলো তো, লিকুইড একটা, সেটা কি
সেটা হচ্ছে এখানে লিখছি আমি, সেটা হচ্ছে ব্রোমাইন। এটা মনে রাখবে, একটাই লিকুইড থাকে সেটা কি ব্রোমাইন। ওকে, একটা লিকুইড সেটা কি ব্রোমাইন। এবার জানো সলিড, সলিড পাঁচটা দেখো, সলিড পাঁচটা মনে রাখা একটা ট্রিক্স, মানে এটা একটা সংক্ষেপ নাম। একটা হচ্ছে CpSSI, এটা মনে রাখবে পাঁচটা। সি ফর বলেছে, সি ফর কি কার্বন, পি ফর ফসফরাস, এস ফর সালফার, এস ফর সিলেনিয়াম, আই ফর আয়োডিন। আবার বলছি, সি ফর কার্বন, পি ফর ফসফরাস, এস ফর সালফার, এস ফর সিলেনিয়াম, আই ফর আয়োডিন। ওকে, এই পাঁচটা হয়ে গেল। এবার দেখো, এবার আমাদের জানার দুটো আরও মানে বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে নন মেটালের মধ্যে কোনটা সব থেকে হালকা এবং কোনটা সব থেকে ভারী। দেখো এই যে আয়োডিন দেখতে পাচ্ছ, আয়োডিন যেটা কার মধ্যে পড়ছে, যেটা সলিডের মধ্যে পড়ছে আয়োডিনটা, এই আয়োডিন সব থেকে কি ভারী নন মেটালের মধ্যে। আর সব থেকে হালকা আমরা গ্যাসের মধ্যে পড়েছি কি হিলিয়াম, হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা নন মেটালের মধ্যে। এটা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল, পরীক্ষায় বিশাল দেয় জিনিসগুলো, ঠিক আছে। এবার দেখো নন মেটাল পড়লাম, মানে নন মেটাল তাহলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হলো, মেটালের অবস্থা আমাদের কিন্তু পুরোপুরি ক্লিয়ার হলো। এবার আমরা আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে মেটালের মধ্যে কোনটা সব থেকে ভারী এবং কোনটা সব থেকে হালকা। মেটালের মধ্যে আমি বলেছি কোনটা সব থেকে ভারী, সব থেকে ভারী হচ্ছে অসমিয়াম, আর সব থেকে হালকা হচ্ছে কি বলো, সব থেকে ভারী হচ্ছে অসমিয়াম, আর সব থেকে হালকা হচ্ছে লিথিয়াম। ভালো করে মনে রাখবে, মেটালের মধ্যে সব থেকে ভারী হচ্ছে অসমিয়াম, সব থেকে হালকা হচ্ছে লিথিয়াম। নন মেটালের মধ্যে সব থেকে ভারী হচ্ছে আয়োডিন, সব থেকে হালকা হচ্ছে হিলিয়াম। ওকে, মনে রাখবে। তাহলে মোটামুটি আজকের এই টোটালি আমাদের তাহলে ম্যাটার অ্যানালিসিসটা কমপ্লিট হলো, ঠিক আছে। নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে আসবো, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ওকে, বাই, টেক কেয়ার।